এখন বাজে ভোর 4:30 আর আমরা এখন পুজো দিতে যাচ্ছি। আর আমরা এখন পুজো দিতে যাচ্ছি মন্দিরে যে কথা তো টোটো থেকে নেমেই আমরা দেখলাম যে একেবারে জনশূন্য না, অনেক মানুষজন, আর সকাল সকাল অনেকেই দর্শন করতে চলে এসেছে জগন্নাথ দেবকে। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি এখন চটি, আর মোবাইল ফোন আমাদের জমা রাখতে হবে, সেখানে জমা রেখে আমাদের যেতে হবে মন্দিরের ভিতরে। তো চলো যাওয়া যাক। ঠাকুরের ফুল, তারপরে তোমার নারকেল এসব নিয়ে নিয়েছি। এখানে নারকেলটাই মেন। তো একটা হলো জগন্নাথ দেবের, একটা হলো তোমার মহালক্ষ্মী, তো দুটো। আর ওই যে মন্দির তোমরা দেখতেই পাচ্ছ, এই যে ভিড় হয়ে যাচ্ছে। এত সকাল, এখন প্রায় 4:30 মতন বাজে, মন্দির খোলে 4:30 সময়, তাও এত ভিড়, বাবা গো বাবা। তো চলো, আমি হয়তো ভিতরে গিয়ে তোমাদের দেখাতে পারবো না, কারণ কি মোবাইল জমা নিয়ে নেয়। তো চলো যত দূর দেখানো যায় তত দূর দেখাবো। যে মন্দির, তার বাইরে এরকম চপ্পল জুতো রাখানোর পরে ওই যে লাইন দিতে হচ্ছে, ওই দেখো। এই যে এখানে আমরা চটি জুতো রেখেছিলাম, ফোন রেখেছিলাম। আর ওই যে মন্দির। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে বেরিয়ে এবার ফোনটা হাতে পেয়েছি। এবার যাচ্ছি জগন্নাথ দেবের ওখানে, মানে মন্দিরের সামনে যাচ্ছি। ফোন অ্যালাউ করে ততদূর অবধি যাই, যে কিছু ছবি ক্লিক করব। তো আমরা অনেক সকালে এসেছি, আর খুব ভালোভাবে আমরা দর্শন করতে পেরেছি, একদম পুরো সামনে গিয়ে আমরা দর্শন করতে পেরেছি। আমার তো মানে বিশাল খুশি হয়ে গেছে। এখন কটা বাজে গো? এখন 7:30 বাজে। আর এই যে সেই আমরা অন্ধকার থাকতে এসেছি, আর এসেছি তখনও ভালোই ভিড় ছিল, কিন্তু আমাদের এইসব মানে লাইনে দাঁড়াতে হয়নি। তো যখনই সূর্যটা উঠে গেছে, যখন 6টা বাজে, তখনই আমরা আসার পরে দেখছি কি খুব বড় লাইন হয়ে গেছে, আর খুব ভিড়ও হয়ে গেছে। তো আমরা কোনো পান্ডা ধরে পুজো দেয়নি, খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি, খুব সুন্দর লেগেছে। আমার সব ভিউয়ারদের উদ্দেশ্যে আমি এই কথাটাই বলবো, তোমরা যখন জগন্নাথ দেবকে দর্শন করতে আসবে, পারলে ভোরের দিকে এসে দর্শন করে নেবে। কারণ ভোরের দিকে আসলে পান্ডা বা অন্য যে কোনো ধরনের অসুবিধা তোমাদের হবে না। তোমাদের দেরি হলেই তোমরা লাইনে পড়বে, আর পান্ডারা এসে তোমার মনোবল ভেঙে দেবে, বলবে তুমি এতক্ষণ লাইনে দাঁড়াতে পারবে না, চলো আমি তোমাকে সুবিধা করে টাকা নিয়ে তারা দর্শন করিয়ে দেবে। তো যাই হোক, সেটা করবে না। তো আমরা উপরে থেকে প্রসাদও পেয়েছিলাম, আর এখানে কিছু প্রসাদ আমরা কিনেও নিয়েছি। আর বেরিয়ে ইডলির দোকান ছিল, মিস্টার মজুমদার সেখান থেকে একটু ইডলি খেয়ে নিল, আমার অতটা ভালো লাগে না। তারপরে আমরা নিয়ে নিলাম এখানে একটা পুরীর গামছা, আর এখানে সুন্দর জগন্নাথ দেবের মানে ফটো ফ্রেম ছিল তোমার ওই মন্দিরের বাইরে, এরকম বিক্রি হচ্ছিল অনেক কিছু। তো এখান থেকে আমরা অনেক কটা জিনিস নিয়েছি। তো চলো এবার আমরা এগিয়ে যাব। আমরা রিক্সা উঠে কেমন লাগছে ধরো না একটু, ব্যাডনেসে তো রিক্সায় উঠেছি, আমার তো সেই ফিলিংস আসছে, অনেকদিন পরে রিক্সায় উঠলাম। আজকে আমাদের বিয়ের 2 বছর হলো, আর আমরা যে এত সুন্দর করে জগন্নাথ দেবের দর্শন করতে পারবো আর এত তাড়াতাড়ি জগন্নাথ দেবের কাছে আসতে পারবো, আমি সেটা কখনোই ভাবিনি। তো খুবই আনন্দিত, আমার মুখে সেটা দেখতে পাচ্ছ। আর এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়েই রথ যায়। আমি খুব খুশি, আজকে খুবই খুশি, কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারছি। তো আজকে আমাদের অ্যানিভার্সারি, তো রাত্রেবেলায় কিনে খেতে রেখেছিলাম। তো ভাবলাম যে সবসময় তো হোটেল রুমে বা ঘরে বসে কেক কাটি, আজকে যেহেতু সমুদ্রের কাছে আছি, তো ভাবলাম আজকে চলো বিচে বসে কেক কাটি। তো রাত 12টার সময় যেহেতু বিচে বসে কেক কাটাটা বুদ্ধি হলে কাটি না, তো আমরা সকাল সকালে আমি চলে এসেছি বিচে, আর এখন কেক কাটি। তো চলো তুমি দেখতে থাকো। তো এখন আসছি, আর বাড়ির উপরে হাঁটাতে কি কষ্টের। এখন আমরা জায়গা খুঁজবো যেখানে একটু বসা টসা যায় মিলিমিলি। চলো যাওয়া যাক।
যারা আগের ভিডিওটা দেখেছে তারা জানে আমরা আগের দিনই কেকটা এনে রেখে দিয়েছিলাম। তো যেহেতু ঠান্ডার সময় আমরা আমাদের ব্যালকনিতে কেকটা রেখে দিয়েছিলাম, আর কেকটার কিছুই হয়নি। আমরা পুজো টুজো দিয়ে এসে এখন প্রায় 9:30 10টা মতন বাজে, আবার ড্রেস চেঞ্জ করে চলে এসেছি তোমার সমুদ্রের উপকূলে। আমার খুব ইচ্ছা ছিল যে এবারের অ্যানিভার্সারি কেক কাটিংটা আমি সমুদ্রের পাড়ে বসেই করব, আর সবার মাঝে আমার এই হ্যাপি অ্যানিভার্সারির যে আনন্দটা সেটা উপভোগ করব। তো সেই মতনই আমরা সুন্দর করে কেক কাটিং করে নিয়েছি, আর আমি এই অনুভূতিটা প্রথমবার পেলাম। আমি চাইবো যে দ্বিতীয়বার বারবার আমি এই অনুভূতিটা উপলব্ধি করি। এবং এই যে আমরা কেক কাটছি, সবাই এসে আমাদের বলছে হ্যাপি অ্যানিভার্সারি, আর সবাই এই যে যাকে দেখছো সে এই সমুদ্র উপকূলে মিষ্টি বিক্রি করে, সে এসে আমাদের ছবি তুললো, আমরা তাকে কেক খাইয়ে দিলাম, সে আমাদের মানে আশীর্বাদ করলো। কি বলবো, যে উট চালায় সেই উটালা কাকু, যে মাছ বিক্রি করে সেই মাছওয়ালা কাকু, সবাই আসছে, তাদের সঙ্গে যে আমি এক টুকরো কেকটা দিয়ে আমার যে খুশি যে দিনটা আরো খুশি করে তুলেছে, আমি যে কি বলবো। এই যে অনেক মানুষ ছিল যারা মানে কেকই খেতে পারে না, অনেক বাচ্চা কাচ্চা ছিল যারা হলো জেলেদের বাচ্চা, জানি না কেক খেতে পায় কি পায় না, কিন্তু তাদের দেখে আমার মনে হলো আমি যে আমার এই খুশির দিনটা তাদের সাথে উদযাপন করতে পেরেছি। কি বলবো, এই যে আমাদের এই সমুদ্র উপকূলটা এনরা পরিষ্কার রাখে এই মানুষগুলো, তাদের কেক খেতে পেরে আমি যে কি খুশি হয়েছি। যখন আমি কেক দিতে গেছি বলছে তোমাদের জন্য দেখো আমরা সমুদ্রটা উপকূলটা কি সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। আমি শুনে এতটা খুশি হয়েছি, আর তারা এত আমাদের আশীর্বাদ দিচ্ছিল কি বা বলবো। এই যে বাচ্চাগুলো, এদেরকে কেক দিয়েছি, মানে এত খুশি হয়েছি। এগুলো তোমাদের সাথে শেয়ার করা এই না যে আমি আমার নিজের বড়াই করছি, যারা আমাদের এই ভিডিওগুলো দেখো তাদের একটু ভালো বার্তা দিচ্ছি যে তোমরাও তোমাদের খুশির দিনগুলো এইসব অসহায় মানুষের পাশে থেকো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, দেখাবেন না।